আন্ডার-23 কে থ্রি থেকে আপনাকে দেখতে পাচ্ছি কিনা কি মনে হচ্ছে? এটা আসলে কোচের সিদ্ধান্ত। ন্যাশনাল টিমের অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ আছে, আবার সামনে তো আবার হংকংয়ের সাথে খেলা। আপনি আসলে স্ট্রাইকার হিসেবে কাকে বেশি ফলো করেন? স্ট্রাইকার সংকটের দেশে আলামিন যেন এক আশীর্বাদ। বল হোল্ড করতে পারেন, পজিশনিং সেন্স প্রশংসনীয়। যদিও জাতীয় দলে এখনও নিজেকে রেগুলার স্ট্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি, তবে এবার পুলিশ এফসি থেকে আবাহনীতে যোগ দিয়ে নিজেকে প্রস্তুত করছেন নতুন করে। লাল সবুজের জার্সিতে এবার একজন পিওর নাম্বার 9কেই খুঁজে পাবেন বাংলার ফুটবল ফ্যানরা। ন্যাশনাল টিম নিয়ে নিশ্চয়ই এবারও অনেক প্ল্যান আছে, সামনেই খেলা, আবাহনীতে যোগ দিলেন, সব মিলে আসলে জাতীয় দল নিয়ে আসলে এই মুহূর্তে পরিকল্পনাটা কেমন? এখন আমাদের সামনে এফসি কাপ, এখন আমি আবাহনীর হয়ে প্রতিনিধিত্ব করব। এখন ফার্স্ট টার্গেট এফসি কাপ। এফসি কাপের যেহেতু একটা ম্যাচ আছে আমাদের সামনে 12 তারিখে, তো ইনশাল্লাহ এটাই টার্গেট। এফসি কাপ শেষ হওয়ার পর আমাদের ন্যাশনাল টিমের 23-র খেলা আছে, আবার ন্যাশনাল টিমের অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ আছে, আবার সামনে তো আবার হংকংয়ের সাথে খেলা। তো এগুলো নিয়েও অনেক সিরিয়াস আছি। এখন প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আচ্ছা আলামিন ভাই, আমাদের এইখানে বাংলাদেশে বলা হয় যে স্ট্রাইকার তৈরি হয় না, সেখানে আপনার প্রসঙ্গ যখন আসে তখন বলা হয় যে আলামিনের পজিশনিং সেন্স অনেক ভালো, আলামিন বোঝে যে আসলে বল কিভাবে হোল্ড করতে হয়, যেটা আসলে স্ট্রাইকারদের মধ্যে আসলে কম পাওয়া যায়। আপনি আসলে স্ট্রাইকার হিসেবে কাকে বেশি ফলো করেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফলো করা হয়, মাঝে মাঝে রবিনোর যে ভিডিওগুলো ওগুলো দেখি, রবিনোর স্কিলগুলো দেখি, ট্রাই করি। করিম বেনজেমা ভালো, ওনাকেও ফলো করি। এদের কাছ থেকে কিছু কিছু শিখা। এবার কি আন্ডার-23 কে থ্রি থেকে আপনাকে দেখতে পাচ্ছি কিনা কি মনে হচ্ছে? এটা আসলে কোচের সিদ্ধান্ত। এখন আমি জানি না, সামনে আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা আছে, তো এটা নিয়েই এখন এগোচ্ছি, আমরা এটা নিয়েই এখন ট্রেনিং করতেছি। আর আমি বিশেষ করে ক্লাবে আসছি যে আমাদের যে কোচ, এখন হেড কোচ যে মারুফুল হক স্যার, তো উনি নাম্বার 1 কোচ, ওনার আন্ডারে আসি। তো উনি যে প্র্যাকটিসটা করাচ্ছে আমার জন্য পজিটিভ, আমার অনেক ভুলগুলো শিখিয়ে দিচ্ছে। যেহেতু আমি বাংলাদেশি প্লেয়ার, উনি আমার সম্পর্কে হয়তো ভালো জানে, তো উনি যেগুলো ভুল ওগুলো শুধরাই দিচ্ছে। সাউথ এশিয়ান কোচদের মধ্যে মারুফুল হকের লাইসেন্স বেশ সমৃদ্ধ, সেইখানে তার কাছ থেকে আসলে আলাদা করে কি শিখছেন আবাহনীতে আসার পর? উনি যে কোচ, ওনার যে প্র্যাকটিস, আমি অনেক কোচের আন্ডারে কাজ করছি বাংলাদেশি, তো উনি হলো নাম্বার 1 কোচ, এটা বোঝা যায়। ওনার প্র্যাকটিস, ওনার গেম প্ল্যানিং সব কিছু অনেক ভালো। আমি অ্যাজ এ স্ট্রাইকার আমার কি প্রবলেম আছে, কি ভালো দিক খারাপ দিক সবগুলো আমাকে প্র্যাকটিসে ধরাই দেয়। জাতীয় দল নিয়ে আসলে পরিকল্পনা হচ্ছে, সামনে হংকংয়ের বিপক্ষে খেলা, বিগ ম্যাচ, এর আগে নেপালে খেলা আছে, এইগুলো আসলে ন্যাশনাল টিমের প্ল্যানগুলো নিয়ে কি টিমমেটে বা সতীর্থদের সাথে আলাপ হচ্ছে কিনা, শুরু হয়েছে কিনা এর মধ্যে? না, আসলে ওরকম এখন পর্যন্ত ন্যাশনাল টিমের কোনো যোগাযোগ রাখি নাই। এমনি নিউজ দেখতেছি যে সামনে হয়তো 23-র খেলা আছে। এখন 12 তারিখে আমাদের এফসি চ্যালেঞ্জ লিগের খেলা, এটা শেষ করে হয়তো আবার 23 বা ন্যাশনাল টিম, যেটাতে কোচ যারা দায়িত্বে আছেন, ওনারা ভালো জানেন যে আসলে কোন জায়গায় রাখবে। তো আমার যে জায়গায় রাখুক না কেন, আমি আমার বেস্ট পারফরমেন্স করতে চাই। আচ্ছা আলামিন ভাই, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখনও আপনি আসলে ন্যাশনাল টিমে ওইভাবে ফুল ফেসে এখনও আপনার জায়গা হয়নি, যদিও স্ট্রাইকার নাই, তারপরেও এখনও বলা যায় না যে আলামিন 90 মিনিট আলামিনকে দেওয়া হচ্ছে, এই সুযোগটা এখনও আসেনি। এই অপেক্ষায় আসলে আছেন কতদিন ধরে, বা আবার এই অপেক্ষাটা কেমন লাগে? এটা তো একটা আক্ষেপ থাকারই কথা। সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ যদি আসে আমি আমার বেস্ট দেব। নিজের ছোট্ট ক্যারিয়ারে একজন ফ্যান ফেভারিট ফুটবলার হয়ে উঠছেন আল-আমিন, ভক্তরা ভালোবাসেন তাকে। এখন শুধু ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও পুরোপুরি জ্বলে ওঠার অপেক্ষায় এই সেন্সেশন। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।